আমার দেশে এখনো নাস্তিক আছে কিনা? কিছুদিন আগে এক নাস্তিক নামাজও পড়ে আবার হজও করেছে, তারপরে বলে যে কোরআনের কোন কোন বিষয়গুলো পরিবর্তন করা দরকার। নাউজুবিল্লাহ পড়বেন না? আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এমন নাস্তিকদের জানাজার নামাজের দৃশ্য বাংলাদেশে এরকম হয়েছে। এই জন্য কোরআন এসেছে মানুষকে আলোকিত করার জন্য, মানুষকে আলোর সমাজকে মোকাম্মেল করার জন্য। বলেন সুবহানাল্লাহ। হাজা বায়ানুল লিন্নাস, এই কোরআন মানুষের জন্য বর্ণনা করা হয়েছে। তিবিয়ানান লিকুল্লি শাইইন, খুলে খুলে ভেঙে ভেঙে মানব জনগোষ্ঠীর জন্য যা কিছু দরকার, যা কিছু নান্দনিকর, এক কথায় আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত যত সমস্যা আছে সব সমস্যার সমাধান দিয়েছেন আল কোরআন। এই কোরআন একটি জীবন্ত মুজিজা। কোরআন কি? জীবন্ত মুজিজা। দুনিয়ার সমস্ত মুজিজা বিলুপ্ত হয়েছে, কিন্তু কোরআনের মুজিজা বিলুপ্ত হয় নাই। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই কোরআনের মুজিজাকে দুনিয়াতে উড্ডয়ন করে রাখবেন। বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আজ মুসা নবীর হাতের লাঠি এখনো আছে কিনা? এই লাঠি যদি জমিনে ফেলে দেওয়া হোক না কেন, আর কি সাফ হবে? কথা বলেন হবে? আজও সেই গায়ের জুব্বা রয়েছে নবীদের। হাজারো বার যদি অন্ধ মানুষের চোখের সম্মুখে ধরা হোক না কেন, আর কি কোনোদিন অন্ধ মানুষ দৃষ্টি ফিরে পাবে? তার মানে দুনিয়ার সমস্ত মুজিজা আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন, কিন্তু কোরআনের মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। আমার বন্ধুগণ, সেই কোরআন এসেছে গোটা বিশ্ববাসীকে আলোকিত করার জন্য। কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য? কোরআন এসেছে মানুষকে অন্ধকার সমাজ থেকে আলোর সমাজে বের করার জন্য। আল্লাহ পাক কোরআনুল হাকিমের মধ্যে বলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোরআন বলেন, আমি এই পৃথিবীতে এই জন্য আগমন করেছি মানুষকে অন্ধকার সমাজ থেকে আলোর সমাজে বের করার জন্য। মানুষ অন্ধকারে থাকবে এটা তো হতেই পারে না। বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। কোরআন আমাদেরকে আলো দেয়। কোরআন কি দেয়? আর একটু আওয়াজ দিয়ে বলি, কি দেয়? কোরআন আমাদেরকে আলো দেওয়ার জন্য এসেছে। অথচ এক শ্রেণীর মানুষ নামের কলঙ্ক, সেই কোরআনের আলো তাদের সহ্য হয় না। কোরআনের কথা শুনলে তাদের গায়ে আগুন ধরে যায়। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনের কথা শুনলে গায়ে আগুন ধরে যায়, চোখ রাঙায়, নাক সিটকায়। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে কিছু প্রাণী জগৎ আছে, লক্ষ্য করবেন, এরা কিন্তু দিনের আলো পছন্দ করে না, রাতের অন্ধকার পছন্দ করে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই প্রাণীগুলো এ দেশে আছে কিনা? কথা বলেন, আছে কিনা? সাম্বাদুর আছে কিনা? হুতুম পেঁচা আছে কিনা? সামসিকা আছে কিনা? কথা বলেন, আছে কিনা? এরা লক্ষ্য করবেন, এরা কিন্তু দিনের আলো সহ্য করতে পারে না, এরা রাতের অন্ধকার পছন্দ করে। যার কারণে সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, কোত্থেকে যেন শিকায় এসে শিক শুরু করে দেয়। ঠিক কেরা বলেন? সাম্বাদুর, হুতুম পেশাক সকলেই কাঁঠাল গাছে হামলা করে, বেল গাছে হামলা করে, পেয়ারা গাছে হামলা করে। আমার বন্ধুগণ, যাদের কোরআনের আলো সহ্য হয় না, এরা হলো হুতুম পেশার জাত, এরা হলো সামসিকার গোষ্ঠী। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য কোরআন এসেছে গোটা বিশ্ববাসীকে আলোকিত করার জন্য। এমনও মুসলমান আছে
ইসলাম সহ্য হয় না, কোরআন সহ্য হয় না, এমনকি ফজরের আজান পর্যন্ত সহ্য হয় না, এরকম মুসলমান ছিল কিনা? কথা বলেন, ছিল কিনা? আমার ভাইয়েরা, এমন কবি সাহিত্যিক ছিল, ফজরের আজান তার ভালো লাগে না, ফজরের আজান নাকি তার কাছে বেশ্যার আহ্বানের মতো মনে হতো। সে বলেছিল ফজরের আজান নাকি বেশ্যার খরিদ্দার ডাকছে। আমি বলি, তোমার তো ফজরের আজান ভালো লাগবে না, কারণ তুমি সারা জীবন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছো, আর তেঁতুলের চাটনাই খাইছো, প্রেম প্রীতি করেছো, আর বেশ্যাখানা আড্ডা দিয়েছো, যার কারণে তোমার ফজরের আজান ভালো লাগে না। ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? এই বেঈমান, এই নাস্তিক যখন জমিন থেকে বিদায় নিল, আমার বন্ধুগণ ঈমান নিয়ে মরতে পারে নাই, বেঈমান হয়ে যখন মারা গেল, জানাজার দৃশ্য আপনারা দেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। আমার ভাইয়েরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম ছিলেন নোয়াখালী মানুষ, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইমাম সাহেবকে বলা হলো, ও ইমাম সাহেব, কবি সাহেবের জানাজার নামাজ পড়াতে হবে। আমার বন্ধুগণ, এই ইমাম ছিলেন নোয়াখালী মানুষ। নোয়াখালী ইমামদের কিন্তু ঈমান আকীদা আমাদের চাইতে কিন্তু পাকা এবং মজবুত, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইমাম সাহেব চিন্তা করলেন, যেই মানুষ সারা জীবন ইসলাম সহ্য হলো না, কোরআন সহ্য হলো না, এমন নাস্তিকের জানাজা আমার দ্বারা কখনোই সম্ভব না, বলেন মারহাবা। আমার বন্ধুগণ, উনি তখন চিন্তা করলেন, আমার চাকরি থাক আর যাক, উনি বাড়ির দিকে রওনা করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, রাত যখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে চলে আসলো, কমিটি কর্তৃপক্ষ ইমাম সাহেবকে ফোন করে বলছে, হুজুর আপনি কই? কবি সাহেবের লাশ আসছে, জানাজার নামাজ পড়াতে হবে। ইমাম সাহেব তখন বলছে, আমি তো বাড়িতে। বলছে, আপনি কেন বাড়িতে? বলছে, আমি অসুস্থ। তো আপনি কি অসুস্থ? ইমাম সাহেব জবাব দিলেন, আমি কি অসুস্থ তা বলতে পারি না। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মুয়াজ্জিন চিন্তা করলেন, যেই মানুষ সারা জীবন ইসলাম সহ্য করতে পারল না, ফজরের আজান পর্যন্ত সহ্য করতে পারল না, আমার বন্ধুগণ, ইমাম সাহেব জানাজা করবে না বলে বাড়ির দিকে রওনা করেছে। আমিও মুয়াজ্জিন, এই নাস্তিকের জানাজা আমার দ্বারা কখনো সম্ভব না। মুয়াজ্জিন সাহেব তখন ভাগ্যছিল। আমার বন্ধুগণ, কমিটি কর্তৃপক্ষ মুয়াজ্জিন সাহেবকে বলছে, ও মুয়াজ্জিন সাহেব কই যান? মুয়াজ্জিন সাহেব তখন বললেন, ইমাম সাহেব যেখানে আমিও সেখানে। আমার ভাইয়েরা, কমিটি কর্তৃপক্ষ বলছে, মুয়াজ্জিন সাহেব যাওয়া যাবে না, কবি সাহেবের জানাজার নামাজ পড়াতে হবে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে বাধ্য হয়ে মুয়াজ্জিনকে বাধ্য করা হলো জানাজার নামাজ পড়ানোর জন্য। আমার বন্ধুগণ, মুয়াজ্জিন সাহেব চিন্তা করলেন, যেই মানুষ সারা জীবন ইসলাম সহ্য হলো না, কোরআন সহ্য হলো না, এমনকি ফজরের আজান পর্যন্ত সহ্য করতে পারে নাই, এর জানাজার নামাজ পড়ানোর জন্য আমাকে বাধ্য করা হয়েছে। আমার বন্ধুগণ, উনি যখন জানাজার নামাজ পড়িয়ে দিলেন, পরের দিন আপনারা দেখলেন কি ধরনের ঝড় তুফান শুরু হলো। মুয়াজ্জিন সাহেবকে টার্গেট করে বলা হলো, ও মুয়াজ্জিন সাহেব, এত বড় ভালো মানুষের জানাজার নামাজ আপনি কেমনে পড়ালেন? আমার বন্ধুগণ, মুয়াজ্জিন সাহেব তখন বিবৃতি দিয়ে বললেন, ও জনগণ, তোমরা ভালো করে শুনে নাও, আমি আমার ইচ্ছা মতো কবি সাহেবের নাস্তিকের জানাজার নামাজ পড়াই নাই, আমি বাধ্য হয়ে জানাজার নামাজ পড়াইছি। কিন্তু জেনে রাখেন, আমি জানাজার ময়দানে শুধু 4টা তাকবীর বলেছি, কিন্তু দোয়া কালাম কিছু পড়ি নাই। সুবহানাল্লাহ পড়েন। দোয়া কালাম কিচ্ছু হয় নাই।
আমার দেশের এরকম নাস্তিকদেরকে জানাতে চাই, তোমাদের জানাজায় আলেম ওলামা সঠিক মুসলমান যেতে পারে শুধু সামাজিকতা রক্ষার জন্য, কিন্তু জেনে রাখো দোয়া কালাম ওই রকমই হয়। ঠিক কিনা বলেন? আমার দেশে এখনো নাস্তিক আছে কিনা? কিছুদিন আগে এক নাস্তিক নামাজও পড়ে আবার হজও করেছে, তারপরে বলে যে কোরআনের কোন কোন বিষয়গুলো পরিবর্তন করা দরকার। নাউজুবিল্লাহ পড়বেন না? আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এমন নাস্তিকদের জানাজার নামাজের দৃশ্য বাংলাদেশে এরকম হয়েছে। এই জন্য কোরআন এসেছে মানুষকে আলোকিত করার জন্য, মানুষকে আলোর সমাজকে মোকাম্মেল করার জন্য। বলেন সুবহানাল্লাহ। হাজা বায়ানুল লিন্নাস, এই কোরআন মানুষের জন্য বর্ণনা করা হয়েছে। তিবিয়ানান লিকুল্লি শাইইন, খুলে খুলে ভেঙে ভেঙে মানব জনগোষ্ঠীর জন্য যা কিছু দরকার, যা কিছু নান্দনিকর, এক কথায় আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত যত সমস্যা আছে সব সমস্যার সমাধান দিয়েছেন আল কোরআন। সুবহানাল্লাহ পড়বেন না? আমার বন্ধুগণ, এই কোরআন তো বিজ্ঞানসম্মত কিতাব। এই কোরআনের মধ্যে বিজ্ঞানের কথা আছে কিনা? কথা বলেন আছে কিনা? এই কোরআনের মধ্যে ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, বায়োলজি রয়েছে, ইকোনমিক্স রয়েছে, পলিটিক্যাল সায়েন্স রয়েছে, এক কথায় সব কিছু রয়েছে। এই কোরআনের মধ্যে বিজ্ঞানসম্মত কথাই রয়েছে। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানের কথা আছে না ভাই? আমরা যে যন্ত্র দিয়ে কথা বলছি, যে রেকর্ডিং চলছে, স্যাটেলাইট চলছে, যা কিছু দেখতে পাই সব হলো এই কোরআনের অবদান। বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, বর্তমান বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আজ গোটা পৃথিবীর মানুষের হাতে হাতে কম্পিউটার আছে। আমার বন্ধুগণ, মানুষের ঘরে ঘরে আজ কম্পিউটার আছে কিনা? কথা বলেন আছে কিনা? এমনকি আমাদের হাতে হাতে কম্পিউটার। আমার প্রিয় বন্ধুগণ, এই কম্পিউটার যিনি আবিষ্কার করেছেন তার নাম কি বলা যাবে? চার্লস বেবেজ। 1837 খ্রিস্টাব্দে উনি অসংখ্য ধর্মগ্রন্থ রিসার্চ করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই পৃথিবীতে অসংখ্য ধর্মগ্রন্থ আছে। বাইবেল আছে, রামায়ণ আছে, ত্রিপিটক, জিন্দাবেস্তা, গীতা, শ্লোক, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, যত ধর্মগ্রন্থ আছে পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ তন্ন তন্ন করে গবেষণা করলেন, কিন্তু কিছু পেলেন না। সব জিরো আর জিরো, কিচ্ছু নাই। আমার বন্ধুগণ, উনি কোরআন নামক কিতাবের দিকে ধাবিত করেন। এই কোরআন যখন একবার তেলাওয়াতে মাশগুল হয়ে পড়লেন, হৃদয়ের মধ্যে বিশাল আকর্ষণ সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে এত ধর্মগ্রন্থ আছে, কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে অন্য ধর্মগ্রন্থের কিন্তু কোনো হাফেজ পাওয়া যায় নাই। নাকি আছে? অন্য কোন ধর্মগ্রন্থের কোনো হাফেজ নাই, অথচ কোরআনের সমতুল্য সমকক্ষ কিতাবে পৃথিবীতে নাই। কোরআন হলো একটি আরশে আজিম কিতাব। বলেন মারহাবা। আমার বন্ধুগণ, অথচ এই কোরআনের হাফেজ রয়েছে একজন ইহুদি গবেষক। উনি গবেষণা চালাতে লাগলেন পৃথিবীতে কতজন কোন কোন ধর্মগ্রন্থের হাফেজ রয়েছে। আমার বন্ধুগণ, এই ইহুদি পণ্ডিত এইভাবে তথ্য চালালো, কিন্তু দেখা গেল গোটা পৃথিবীতে কোনো হাফেজ নাই। কিন্তু কোরআনুল কারীমের হাজার হাজার হাফেজে কোরআন রয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আজ গোটা পৃথিবীতে 5.5 কোটির ঊর্ধ্বে হাফেজে কোরআন রয়েছে। বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, বিশ্বকাপী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন গারে গিরায় দেন মগ্ন অবস্থায় ছিলেন। আমার বন্ধুগণ, এই জাবালে নূর গারে ঘেরা,
এই পাহাড়টির নাম হলো জাবালে নূর। বলেন সুবহানাল্লাহ। জাবাল শব্দের অর্থ হলো পাহাড়, আর নূর শব্দের অর্থ হলো আলোকিত। তার মানে হলো এই পাহাড়টি হলো আলোকিত পাহাড়। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, এই পাহাড়ে আমি 2 বার উঠেছি হজের মৌসুমে। আমার বন্ধুগণ, এই পাহাড়ে প্রথমবার উঠতে আমার সময় লেগেছিল 50 মিনিট। আমি চিন্তা করলাম, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানুষের চক্ষুকে আড়াল করে তিনি কেমনে বিশ্ব নবীকে খাবার দিয়ে যেতেন। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের কাছে আসলেন। আসার পরে প্রিয় নবীকে বললেন, ইয়া নবী আল্লাহ ইকরা, হে রাসূল আপনি তেলাওয়াত করুন। আমার বন্ধুগণ, আমার নবী এই পৃথিবীর কোন প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় দুনিয়াতে কোনো জায়গায় পড়াশোনা করেন নাই। ঠিক কেরা বলেন? আমার বন্ধুগণ, আমার নবীদি তখন বললেন, আনামা করি, কেমনে পড়তে হয় আমি তো পড়তে জানি না। আমার বন্ধুগণ, নবীদি যে কয়েকবার জিবরাইল আমিন বললেন, আমার নবীদি 3টি বারই বললেন, আনামা করি, কেমনে পড়তে হয় আমি তো পড়তে জানি না। আমার ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদিকে যখন বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, একটু চিবুনি দিলেন, একটু ঝাঁকুনি দিলেন। আমার নবীদি কিন্তু ওই মুহূর্তে ভয় পেয়েছিলেন, যার কারণে নবীদের শরীরের তাপমাত্রা বেড়ে গেল, গায়ে জ্বর এসে গেল। আমার বন্ধুগণ, এবার জিবরাইল আমিন নবীদিকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নবীদিকে যখন বলা হলো, হে রাসূল আপনি তিলাওয়াত করুন আপনার প্রভুর নামে, যিনি সারে জাহানের মালিক, সারে জাহানের সৃষ্টিকারী। বলেন আল্লাহু আকবার। আমার নবীদি তখন কোরআন মুখস্থ করার জন্য বারবার জিহ্বাকে দ্রুত নাড়া দিচ্ছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তখন নবীদিকে বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। হে রাসূল, কোরআনকে মুখস্থ করার জন্য আপনার জিহ্বাকে দ্রুত নাড়া দেওয়ার কোনো প্রয়োজন নাই। ইন্না জামআহু কুরআনা, এই কোরআন আমি আল্লাহ পাক আপনার হৃদয়ের মধ্যে গেঁথে দেওয়ার দায়িত্ব আমি গ্রহণ করলাম। আপনি শুধু ফাস্তামি শ্রবণ করুন, জিবরাইল যা তেলাওয়াত করে সেগুলো শুনতে থাকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক হৃদয়ের মধ্যে গেঁথে দেওয়ার দায়িত্ব গ্রহণ করলেন কে? আরো চিল্লা বলুন কে? সেই আল্লাহ এখন আছে কিনা? আমার বন্ধুগণ, দুনিয়ার কোনো কিতাব মুখস্থ হয় না, অথচ কোরআনুল কারীম বান্দার হৃদয়ের মধ্যে গেঁথে যায়। এই জন্য কোরআন হলো বিশ্ব মুজিজা, কোরআন হলো জীবন্ত মুজিজা। এখানে মাইকেলা আছে না? মাইকের সাউন্ড একটু সেট করে দিতে বলেন, খুব সমস্যা আছে। আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানব দেহের মধ্যে 206টি হাড্ডি আছে। কতগুলো হাড্ডি আছে? কথা বলেন। 206টি হাড্ডি আছে। আমার বন্ধুগণ, তা বলে জোড়া কতগুলো হবে? একটা মানব দেহের মধ্যে অসংখ্য জোড়া আছে। এই জোড়ার মধ্যে আল্লাহ পাক 2টি অটোমেটিক্যাল আটা সিস্টেম জোড়া রেখেছেন। বলেন মারহাবা। আমার বন্ধুগণ, আপনাদের এলাকায় হেফজুল কোরআন মাদ্রাসা আছে কিনা? কথা বলেন আছে কিনা? এই মাদ্রাসার দিকে ফলো করে দেখবেন, তাহাজ্জুদের নামাজের সময় যখন এই সন্তানদেরকে একবার দরজায় খটখটায়, এই সন্তানেরা দেখবেন ল্যান্ডফোর্সের মতো দাঁড়িয়ে যায়, অজুখানায় চলে যায়, শীতের কনকনা রাতে অজু করে কাঁদতে থাকে, ঘরের মধ্যে ঢুকে আল্লাহর কালামকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে, চুমু দিয়ে আদর দিয়ে যখন বিহালের উপর বিছিয়ে আল্লাহর কালাম যখন ঢুলে ঢুলে তিলাওয়াত শুরু করে দেয়, আমার বন্ধুগণ, এই সন্তান দেখবেন 5 বছর 6 বছর
7 বছরের সন্তানেরা কোরআনকে যখন ঢুলে ঢুলে তেলাওয়াত করে, বিশ্বনবী বলেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাদের উপর সহায় হয়ে যান। শুধু তাই নয়, তার অটোমেটিক্যাল আটা সিস্টেম জোড়ার মধ্যে আল্লাহ পাক 30 পারা কোরআনকে গেঁথে দেন। জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তথ্য আমাদেরকে জানালেন। আমার বন্ধুগণ, এই বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে কিনা? কথা বলেন, আছে কিনা? অথচ বাংলাদেশের হাফেজদের কোনো মূল্যায়ন করা হয় না। আমার বন্ধুগণ, আমি যখন হজে গিয়েছিলাম, মক্কা মদিনা যেই দেশে কোরআন নাজিল হয়েছে, সেই মক্কা মদিনাতে আমার দেশের সন্তানেরা কোরআনের প্রতিযোগিতায় তারা প্রথম স্থান অধিকার করে। শুধু তাই নয়, আমার দেশের সন্তানদের তিলাওয়াত মক্কা মদিনার সমস্ত মার্কেটে রেকর্ডিং করা হয়েছে। সব মার্কেটগুলোতে এই কলিজার টুকরা বুলবুল পাখিদের কণ্ঠের তেলাওয়াত আওয়াজ হচ্ছে। আমরা মক্কা মদিনাওয়ালাদেরকে বললাম, তোমাদের দেশে কোরআন নাজিল হয়েছে, বাংলাদেশের সন্তানদের কোরআন তোমরা শুনতেছো। তখন তারা মুস্কি হাসি দিয়ে বলে, এ কোরআন সবার জন্য বাংলাদেশের সুমধুর কণ্ঠ দিয়ে আমাদেরকে মুগ্ধ করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? আমার বন্ধুগণ, সেই কোরআন অনেকেরই সহ্য হয় না, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? কোরআন আলাদেরকে গালি দেওয়া হয়, কোরআনের মানুষদেরকে অপমান করা হয়, বিনা দোষে বিনা অপরাধে হয়রানি করা হয়, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছিলেন, সমস্ত নবী রাসূলদের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল কিনা? কথা বলেন, ছিল কিনা? আমার বন্ধুগণ, সমস্ত নবী পয়গাম্বরদের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল। এমনকি নবীদের বিরুদ্ধে তারা মিথ্যা তহমত পর্যন্ত দিয়েছিল, সত্য কিনা বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ছিল মুসা, তাকে ব্যঙ্গ চিত্র করে ঠাট্টা বিদ্রুপ করে ডাকতো মস মস করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঠাট্টা বিদ্রুপ করে তাকে দেখেছিল আব্রা আব্রা। আমার বন্ধুগণ, এইভাবে করে নবীদের নাম পরিবর্তন করা হয়েছিল। আজও মুসলমানদের নিরীহ মানুষদেরকে নাম পরিবর্তন করে মামলা ঢুকানো হয় কিনা? কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত নবী পয়গাম্বরগণ সকলেই আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিলেন, ভরসা করেছিলেন এবং সবর করেছিলেন, যার কারণে আল্লাহ পাক তাদের উপর সাহায্য করেছিলেন, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অপরাধ কি ছিল? দ্বীনের দাওয়াত। ইব্রাহিম খলিলের অপরাধ কি ছিল? এই দ্বীনের দাওয়াত, এটাই হলো অপরাধ। নমরুদ সরকার এটা সহ্য করতে পারছে না। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিল একজন মূর্তি বানানোর কারিগর। কিসের কারিগর ছিল? মূর্তি বানাতো। নাম ছিল আজর। আজর অসংখ্য মূর্তি বানাতো। সেই মূর্তিগুলো ওই জামানায় বিভিন্ন বাজারে বিক্রি করা হতো। তার মূর্তিগুলো বিভিন্ন জায়গায় সাপ্লাই হতো আর তারা পূজা করত। আমার প্রিয় ভাইয়েরা, আজর চেয়েছিল যে আমার সন্তান ইব্রাহিমকেও মূর্তির দিকে কেমনে আকৃষ্ট করা যায়। এই মনে করে ইব্রাহিম খলিলকে বলছে, বাবা শোনো, এই দেখো কতগুলো মূর্তি তুমি দেখতে পারছো, কারো 4 হাত, কারো 6 হাত, কারো 2 মাথা, কারো 10 হাত, এরকম 10 পাও। এই মূর্তিগুলো তুমি যে দেখতে পারছো, এক একটা মূর্তির এক একটা ক্ষমতা, এক একটা খোদার এক একটা ক্ষমতা। বলছে, বাবা
এই যে মূর্তি দেখতে পারছো, এটার যদি ভোজনা করো সারা জীবন তোমার শুধু ভালোবাসা আসবে। এই যে মূর্তি দেখছো, এটাকে যদি ভোজনা করতে পারো তাহলে তোমার জীবনে টাকা পয়সার কোনো অভাব হবে না। এই যে মূর্তি দেখতে পারছো, এই মূর্তির যদি ভোজনা করো তাহলে সারা জীবন তুমি ক্ষমতার, বিশাল ক্ষমতার অধিকারী হবে। এইভাবে সন্তানকে যখন মূর্তির দিকে আকৃষ্ট করা হলো, এক পর্যায়ে ইব্রাহিম খলিলের মাথায় ঝাঁকা ভর্তি মূর্তি দিয়ে বলছে, এগুলো বাবা বাজারে বিক্রি করে আসো। আমার বন্ধুগণ, আল্লাহর খলিল ইব্রাহিম মূর্তি মাথায় নিয়ে বাবার অর্ডারে যাচ্ছে কোন দিকে? বাজারে। মাঝ পথে গিয়ে ইব্রাহিম খলিল মাথার ঝাঁকা মাটিতে নামালো। নামানোর পরে নিজেই সিদ্ধান্ত নিচ্ছে, বাবা বলছে এক এক খোদার এক এক ক্ষমতা, দেখি খোদাদের ক্ষমতা দেখব। এবার সব খোদার ঠ্যাঙ্গে দড়ি বাঁধছে, দড়ি বান্ধা টানিয়া নিয়ে যাচ্ছে বাজারে। এখন খোদাদের দেখেন কি অবস্থা, এক এক খোদা আর একজনের উপর লাফায়া পড়ে। কারো ঠ্যাং নাই, কারো মাথা নাই, কারো হাত নাই, কোনোটার ডের ব্যাটারি, কোনোটার চোখ নাই, এমন অবস্থা। আমার বন্ধুগণ, ভাঙে চুড়ে অন্যরকম অবস্থা। এখন বলুন তো, ভাঙ্গা মূর্তি কি জনগণ কিনতে পারে? কথা বলেন আমার ভাইয়েরা। পিতা আজর যখন বাজারে আসছে, আসার পরে দেখতে পাচ্ছে এ তো মূর্তিগুলোর কামসারা, অন্যরকম অবস্থা। আমার বন্ধুগণ, ইব্রাহিম খলিলকে বলছে, বাবা মূর্তিগুলোর কেন এই দশা হয়েছে? আল্লাহর খলিল ইব্রাহিম বাবাকে বললেন, বাবা তোমার খোদাদেরকে জিজ্ঞাসা করো, আমি দেখতে চাইলাম তোমার খোদাদের পাওয়ার কেমন, আর খোদাদেরকে জিজ্ঞাসা করো। এই ছিল ইব্রাহিম খলিলের ছোটবেলার আদর্শ। শিরকিয়াতের মধ্যে তিনি কখনো মতামত দেন নাই। শিরককে বর্জন করেছেন, বাতিলকে তিনি বর্জন করেছেন। আমার বন্ধুগণ, এইভাবে ইব্রাহিম খলিলের জীবনটা চলতে লাগলো। এক পর্যায়ে নমরুদ সরকার চিন্তা করলো, এই ইব্রাহিমকে যদি দেশ থেকে বিতাড়িত করা না যায়, তাহলে আমাদের বাপ দাদার ধর্ম, আভিজাত্য, বংশমর্যাদা সব একেবারে মাটির সঙ্গে মিশে যাবে। অতএব ইব্রাহিমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া দরকার। নমরুদ সরকার তখন পার্লামেন্টে সিদ্ধান্ত নিচ্ছে। এক পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হলো, ইব্রাহিম খলিলকে গ্রেপ্তার করা হোক। 144 জারি করে ইব্রাহিম খলিলকে যেখানেই পাও সেখানেই গ্রেপ্তার করে তাকে বেবিলন জেলখানায় নিয়ে আবদ্ধ করো। আমার বন্ধুগণ, ইব্রাহিম খলিলকে সেনাবাহিনীরা গ্রেপ্তার করল, নিয়ে যাচ্ছে কোথায়? জেলখানায়। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, ইব্রাহিম খলিলকে নিয়ে যাওয়া হলো বেবিলন জেলখানায়। আমার ভাইয়েরা, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় গিয়ে তার ঈমানি চেতনা বেড়ে গেল। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর এমন কোন নবী রাসূল ছিলেন না যারা জেল খাটে নাই, যাদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র দেওয়া হয় নাই। সমস্ত নবীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। আমার বন্ধুগণ, ইব্রাহিম খলিল যখন জেলখানায় গেলেন, আমার প্রিয় ভাইয়েরা, ঈমানের শক্তি বেড়ে গেল। জেলখানায় সব সময় আল্লাহ নামের জিকির দিয়ে গোটা জেলখানা উদ্ভাসিত করত। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এদিকে নমরুদ সরকার, কথা বন্ধ করেন তো বাবা। আমার ভাইয়েরা, এদিকে ষড়যন্ত্র হয়ে গেল। পার্লামেন্টের সিদ্ধান্ত নিচ্ছে ইব্রাহিম খলিলের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায়। আমার বন্ধুগণ,
ইব্রাহিমকে দুনিয়াতে কোনো সাধারণ হত্যা নয়, কোনো লুকোচুরি হত্যা নয়, আমরা ইব্রাহিম খলিলকে গোটা সাম্রাজ্যের মানুষের চোখের সম্মুখে একবারে জ্বালায়া পোড়ায়া ভস্ম করে দিতে চাই, যাতে করে সাম্রাজ্যের কোনো মানুষ যেন আল্লাহর নাম নেওয়া তো দূরের কথা, ইব্রাহিমের দিন ধর্ম যেন গ্রহণ না করে। সিদ্ধান্ত হয়ে গেল। আমার ভাইয়েরা, ইব্রাহিমকে পোড়ানোর জন্য সিদ্ধান্ত হয়ে গেল। বেবিলন এলাকায় 3.5 মাইল এলাকা জুড়ে মাটি খননের কাজ শুরু করে দিল। আমার বন্ধুগণ, 100 গজ গভীরতা অথবা 100 ফুট অথবা 100 হাতের কথা বলা হয়েছে। এইভাবে মাটি খনন করে করে বেবিলন জেলখানার চতুর্দিক দিয়ে গ্যালারি বানালো, যাতে করে সাম্রাজ্যের সব মানুষ এই গ্যালারিতে বসে বসে ইব্রাহিম খলিলের পোড়ানোর দৃশ্য যেন দেখতে পায়। আমার বন্ধুগণ, এবার মাটি খনন করা হলো। নমরুদ সরকার জনগণকে নোটিশ দেওয়া হলো, অমক মাসে অমক দিনে অমক সময় আগুন জ্বালানো হবে, তোমরা সকলেই ভোরবেলা সকলেই এই গ্যালারির মধ্যে ঢুকে পড়বে, ইব্রাহিম খলিলকে আগুনে পোড়ায়া ভস্ম করে দেওয়া হবে। আমার বন্ধুগণ, সব জনগণ ঢুকে পড়ল এই গ্যালারির মধ্যে। আল্লাহর খলিল ইব্রাহিম জেলখানায় বসে আছে। আমার বন্ধুগণ, কাঠ খড়ি পেট্রোল যা উপকরণের দরকার সব কিছু সেখানে নিয়ে আসা হলো। এ জ্যাকে মেকফায়ার যখন আগুন জ্বালানো হলো, আগুন ধাউ ধাউ করে জ্বলতে লাগলো। 5.5 মাইল ঊর্ধ্ব গগনে লালিমা ধারণ করেছে, চতুর্দিক দিয়ে আগুনের প্রতাপ উত্তাপ। এমনটি সময় জেলার কোর্ট থেকে নোটিশ নিয়ে যাওয়া হলো ইব্রাহিমের কাছে। ইব্রাহিমকে নোটিশ পড়িয়ে শোনানো হচ্ছে, ইব্রাহিম, তুমি যদি এখনো তোমার উলুহিয়াত রুবুবিয়াতের এই দ্বীনের দাওয়াত যদি বন্ধ করো অথবা এই দ্বীন যদি বর্জন করো, তাহলে তোমাকে জেলখানা থেকে মুক্তি দেওয়া হবে। আর যদি তুমি তোমার ধর্মের উপর অটল থাকো, তাহলে লেলিহান শিকার ধাউ ধাউ করা আগুন জ্বালানো হয়েছে, আগুনের মধ্যে তোমাকে পোড়ায়া ভস্ম করে দেওয়া হবে। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বললেন, কারে আগুনের ভয় দেখাও? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম 1 সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করবে না। আগুন কেন, এর চাইতে কঠিন শাস্তি যদি নিয়ে আসো, ইব্রাহিম খলিল 1 সেকেন্ডের জন্য তাওহীদ থেকে দূরে সরে যাবে না। বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহস দেখে সকলে আশ্চর্য হয়ে পড়লেন। ইব্রাহিম খলিল জেলখানায় বসে আল্লাহর জিকির করতে লাগলেন। এবার জল্লাদেরা জেলখানায় এসে ইব্রাহিম খলিলের হাতে হ্যান্ডকাপ পরিয়ে এমন একটা যানবাহন বানানো হয়েছিল, যেই যানবাহনে তুলে ইব্রাহিম খলিলকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। এই যানবাহনের নাম হলো চরক যানবাহন। এই যানবাহনের নাম কি? চরকের কয়টি চাকা আছে? কথা বলেন, কয়টি চাকা? চরকের 4টি চাকা আছে। আমার বন্ধুগণ, আজও হিন্দুদের চরক পূজা হয় কিনা? কথা বলেন, হয় কিনা? হিন্দুদের চরক পূজা হয়, আর মুসলমানদের সন্তানেরা সেই চরকের রশি টানাটানি করে। আমার বন্ধুগণ, যারা চরকের রশি ধরে টানে এরা হলো ইব্রাহিম খলিলের দুশমন। আমার বন্ধুগণ, আল্লাহর খলিল ইব্রাহিমকে জেলখানা থেকে বের করে তাফসীরের বর্ণনায় পাওয়া যায় 10 ওজনের শেকল দিয়ে ইব্রাহিম খলিলকে বেঁধে ফেলা হলো। শুধু তাই নয়, কোন কোন বর্ণনায় পাওয়া যায়
ইব্রাহিম খলিলের পিঠের মধ্য দিয়ে রড ঢুকানো হয়েছিল, কিন্তু বিন্দু মাত্র ইব্রাহিম খলিল বিচলিত হন নাই। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আল্লাহর খলিল ইব্রাহিমকে যখন সড়কে বসানো হলো, বেঁধে ফেলা হলো, আমার ভাইয়েরা, এই সড়ক ঠেলার জন্য এক নয় দুই নয়, সেনাপতিদের মধ্যে বাছাইকৃত সেনাপতি নিযুক্ত করেছে সড়ক ঠেলার জন্য। আমার বন্ধুগণ, এবার নমরুদ অর্ডার করতেছে, ও সেনাবাহিনীরা, এবার সড়ক ঠেলে ঠেলে তোমরা আগুনের মধ্যে ইব্রাহিম খলিলকে নিক্ষেপ করো। আমার বন্ধুগণ, এই নওজোয়ান সেনাপতিরা ইব্রাহিম খলিলের সড়ককে আগুনে ঠেলে নিতে চায়, কিন্তু এক বিন্দু পর্যন্ত সড়ক তারা নড়াতে পারছে না। নমরুদ সেনাপতিদেরকে বলছে, ও সেনাপতি, তোমাদের গায়ে কি কোনো শক্তি নাই? সেনাপতিরা বললেন, জাহাপনা, আমরা ঠেলতে ঠেলতে আমাদের শরীরের দিকে তাকিয়ে দেখেন, আমাদের লোমকূপ দিয়ে ঘাম বের হয়েছে, কিন্তু বিন্দু পর্যন্ত চরক আমরা নড়াতে পারছি না। মনে হচ্ছে পাথরের মতো দেবে আছে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নমরুদ তখন বলছে, সামনের দিকে যায় না, পিছনে ঠেলা শুরু করো। সেনাপতিরা পিছনের দিকে ঠেলে, পিছনেও যায় না। জোরে বলেন মারহাবা। এবার বলছে, তাহলে উপর দিকে আলোক করো। উপর দিকে আলোক করা শুরু করেছে, কিন্তু উপর দিকেও তুলতে পারে না। সাহায্য কার? কথা বলেন কার? আমার বন্ধুগণ, নমরুদ বলছে, ওর সেনাপতিরা, তোমাদের গায়ে কোনো শক্তি নাই, এই চরক তোমরা নড়াতে পারছো না। সব সেনাপতি মিলে যখন ঠেলতেছে, আর অগ্নিকুণ্ডের চতুর্দিক দিয়ে পাহারাদার নিযুক্ত করেছিল ৩৫,০০০ সেনাপতি। কত সেনাপতি? ৩৫,০০০ সেনাপতি। আসামি কয়জন? কথা বলেন কয়জন? আসামি হলো একজন, আর সেনাপতি হলো ৩৫,০০০। বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশেও পৃথিবীতে এরকম অবস্থা এখনো আছে কিনা? কথা বলেন আছে কিনা? আমার প্রিয় বন্ধুগণ, চতুর্দিক দিয়ে সেনাপতি অস্ত্রে শস্ত্রে সজ্জিত মোতায়েন হয়ে আছে। আমার বন্ধুগণ, ইব্রাহিম খলিল সড়কে বসে আল্লাহ তাআলার উপর ভরসা করেছেন আর দোয়া পড়তেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার। আল্লাহ, তুমি আমার উত্তম অভিভাবক, তুমি আমার উত্তম সাহায্যকারী। প্রিয় বন্ধুগণ, চাটা পানি টানি কিছু নাই। আমার বন্ধুগণ, ইব্রাহিম খলিল এইভাবে দোয়া পড়তেছিলেন। এবার চরক যায় না। কিছুক্ষণ পরে কে যেন পাশে কিলকিল করে হাসাহাসি শুরু করছে। নমরুদ তখন বলছে, কে রে হাসে, কে রে, কে হাসাহাসি করে রে? এবার শয়তান বলছে, আমি তোর বাবারও দাদারও খালু। নমরুদ তখন বলছে, ও ভাই, ও আমার ওস্তাদ, তুমি কইছিলা একটু তাড়াতাড়ি করে আমাকে বুদ্ধি পরামর্শ দাও। আমার বন্ধুগণ, শয়তানের বুদ্ধি হলো শয়তানি কারবার, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, ইবলিস শয়তান বসে আছে বুদ্ধি দেওয়ার জন্য। এবার নমরুদ সরকার শয়তানের কাছে গিয়ে বলছে, দোস্ত, তাড়াতাড়ি করে পরামর্শ দাও, বুদ্ধি দাও, কিভাবে ইব্রাহিম খলিলকে আগুনে পোড়ানো যায়। আমার বন্ধুগণ, এবার শয়তান বুদ্ধি দিচ্ছে, ও নমরুদ, তাড়াতাড়ি করে তোমার সাম্রাজ্যের মধ্যে যতগুলো কুমুরি মহিলা আছে, এই কুমুরি মহিলাদেরকে নিয়ে এসে ময়দানে ল্যাংটা করে ছেড়ে দাও। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, নমরুদ তখন তড়িৎ গতিতে
কুমারী মহিলাদেরকে নিয়ে আসা হলো। এবার বলছে যুবকদেরকে নিয়ে আসো, যুবকদেরকে নিয়ে আসা হলো। আমার বন্ধুগণ, যুবক আর যুবতীদেরকে ময়দানে ল্যাংটা করে ছেড়ে দেওয়া হলো। আমার ভাইয়েরা, এবার যুবক এবং যুবতীরা গান বাজনা আমোদ ফুর্তি জিনা ব্যভিচার যখন তুমুল মাত্রায় শুরু হলো, অমনটি সময় মিস্টার ইবলিস বলছে, ও নমরুদ, এখন চরক ঠেলা শুরু করে দাও। আমার বন্ধুগণ, এবার যখন চরক ঠেলা শুরু করেছে, চরক তখন আগুনের দিকে ধাপিত হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আগুনের মধ্যে নিক্ষেপ হচ্ছে। আগুনের মধ্যে যখন নিক্ষেপ হয়ে গেল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আগুনকে 140 ফুট জারি করে দিয়ে বললেন, আগুন রে, খবরদার খবরদার, আমার ইব্রাহিমকে পোড়ানো তো দূরের কথা, ইব্রাহিম খলিলের যেন একটা পশম যেন না পড়ে। কুলিয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বলেন আল্লাহু আকবার। হে আগুন, আমার খলিলের জন্য তুমি একেবারে শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ইব্রাহিম খলিল অগ্নিকুণ্ডের মধ্যে জান্নাতের ফুল বাগিচায় বসে আছে। বলেন মারহাবা। আমার বন্ধুগণ, এদিকে নমরুদ সরকার ইব্রাহিম খলিলকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। আনন্দের ঠেলায় নমরুদ লাফালাফি শুরু করেছে, নাচানাচি করতে লাগলো। লাফালাফি করতে করতে পরনের লুঙ্গি কোথায় গেছে কোনো হুঁশ নাই। তার মানে নমরুদ পর্যন্ত ল্যাংটা হয়ে নাচানাচি। ঠিক কেনা বলেন? জোরে বলেন ঠিক কেনা? আমার বন্ধুগণ, এই জন্য আজও যারা নবীদেরকে সহ্য করতে পারে না, যারা কোরআনকে সহ্য করতে পারে না, যারা নবীদের বিরুদ্ধে মিথ্যা তহমত দেয়, এরা হলো ল্যাংটার দল। ঠিক কিনা বলেন? এরা কিসের দল? কথা বলেন, কিসের দল? আমার ভাইয়েরা, নমরুদ ল্যাংটা হয়ে লাফালাফি করছে। কিছুক্ষণ পরে চিন্তা করছে, দেখে নেই তো ইব্রাহিম খলিল কেমন করে আগুনে পুড়ে ভস্ম হয়ে যায়, একটু দেখা দরকার। আমার বন্ধুগণ, এবার নমরুদ যখন আগুনের দিকে ফলো করছে, আগুনের দিকে যখন নজর করছে, নমরুদ দেখতে পাচ্ছে আগুনের মধ্যে জান্নাতের ফুল বাগিচা। চেয়ারের উপর আল্লাহর খলিল বসে আছে। নমরুদ তখন চিন্তা করলো, আমি ভুল টুল দেখলাম নাকি, চোখ মোছা শুরু করছে। আমার ভাইরা, চোখ মোছে আর আগুনের দিকে তাকায়। এ তো না, তো ভুলের তো কোনো কারণই হতে পারে না। এ তো আমি দেখতে পাচ্ছি ইব্রাহিম খলিল জান্নাতের ফুল বাগিচায় কুরসির উপর বসে আছে। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এইভাবে করে নমরুদ চিন্তা করলেন, ইব্রাহিম খলিল এই অগ্নিকুণ্ডের মধ্যে জান্নাতের ফুল বাগিচায় বসে আছে। আমার বন্ধুগণ, আমার যখন নজর করেছে, দেখতে পাচ্ছে ইব্রাহিম খলিল একা বসে নাই, কে যেন ইব্রাহিম খলিলের পাশে বসে আছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলকে আগুনের মধ্যে কতদিন রেখেছিলেন? কত বলেন, কতদিন? 40 দিন ইব্রাহিম খলিলকে আগুনের মধ্যে রাখলেন। আমার বন্ধুগণ, ইব্রাহিম খলিলের সময়কে কাটানোর জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেছিলেন। এই ফেরেশতা আল্লাহ আর খলিলের সঙ্গে আলাপ করতেছিল। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, নমরুদ তখন চিন্তা করছে, বুঝেছি ইব্রাহিম খলিলের কাছে যেই মানুষটি অবস্থান করছে, একে হত্যা করা প্রয়োজন। এই ষড়যন্ত্র করে ইব্রাহিম খলিলকে রক্ষা করেছে। অতএব এই মানুষটিকে যদি হত্যা করা যায়, তাহলে ইব্রাহিম খলিলকে জ্বালায়া পোড়ায়া ভস্ম করা সম্ভব। আমার বন্ধুগণ,
চতুর্দিক দিয়ে গ্যালারির মানুষেরা তাকিয়ে আছে, দৃশ্য তামসা দেখতে লাগলো। আমার বন্ধুগণ, কোন মানুষ ইব্রাহিম খলিলকে দেখে আফসোস করতে লাগলো, আহারে, যেই মানুষটির কোনো অপরাধ ছিল না, যেই মানুষটির কোনো দোষ নাই, এই দোষমুক্ত মানুষকে কেন তারা আগুন দিয়ে পোড়ায়া ভস্ম করতে চায়। মানুষ ফোপড়ায়া কান্নাকাটি করতেছিল আমার বন্ধুগণ, আর এই দৃশ্য দেখতেছিল। হঠাৎ করে নমরুদ এক পর্যায়ে ইব্রাহিম খলিলকে বলছে, ও ইব্রাহিম খলিল, তোমার চাইতে ভালো মানুষ এই পৃথিবীতে কেউ নাই। আমার ইব্রাহিম খলিল তখন বললেন, ও নমরুদ সরকার, আমি যদি এত ভালো মানুষ হই, কেন তোমরা আমার আগুন দ্বারা জ্বালায়া ভস্ম করতে চাও? আমার কি অপরাধ? আমার ভাইয়েরা, নমরুদ কথা বলতে পারে না, মুখটা মলিন করে ইব্রাহিম খলিলকে বলছে, ইব্রাহিম রে, আমি একটু তোমার কাছে যেতে চাই। আমার বন্ধুগণ, আল্লাহর খলিল ইব্রাহিম বললেন, আমার কাছে আসবে তোমারে কে বাধা দেয়? আসো। আমার বন্ধুগণ, ইব্রাহিম খলিলকে নমরুদ বলছে, ও ইব্রাহিম, আমি তোমার কাছে যেতে চাই, কিন্তু চতুর্দিক দিয়ে তো শুধু আগুন আর আগুন। ইব্রাহিম খলিল বললেন, আগুন জ্বালাতে পারো, তুমি কি নিভাতে পারো না? আমার বন্ধুগণ, নমরুদ তখন ইব্রাহিম খলিলকে বললেন, এই আগুন জ্বালানো সম্ভব, কিন্তু আমার পক্ষে নিভানোর কোনো সম্ভব নাই। আল্লাহু আকবার। এই তামসা যখন চলতে লাগলো, আমার ভাইয়েরা, পৃথিবীর কোন জনশক্তি ইব্রাহিম খলিলের পক্ষে সাহায্যের জন্য কোনো বাহিনী আসলো না। অথচ আল্লাহ তাআলার কিছু সৃষ্টি জগতের কিছু প্রাণীকুল আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, আমরা ইব্রাহিম খলিলকে ওই নমরুদ সরকার আগুনে জ্বালায়া ভস্ম করে দিতে চাই। ও আল্লাহ, তোমার কাছে আমরা পারমিশন চাই, আমরা ইব্রাহিম খলিলকে সাহায্য করতে চাই। এই প্রাণীগুলোর নাম কি বলা যাবে? আপনাদের এলাকায় এই প্রাণীগুলো আছে কিনা? ব্যাঙ আছে কিনা? কথা বলেন আমার ভাইয়েরা। এই ব্যাঙগুলো কিন্তু বিভিন্ন জাতের ব্যাঙ আছে কিনা? আষাঢ় মাস যখন আসে, খাল বিল যখন ভরে যায়, এক শ্রেণীর ব্যাঙের আওয়াজ শোনা যায়, ঘ্যাঁকো ঘ্যাঁকো। ঠিক না বলে? এগুলো কি ব্যাঙ? ঘাইফা ব্যাঙ, হোলা ব্যাঙ। আবার ঘরের কোনায় কিছু ব্যাঙ থাকে, এগুলো কি ব্যাঙ? কোনে ব্যাঙ। তো এই রকম ব্যাঙ, সমস্ত ব্যাঙগুলো তারা ঐক্যজোট করলো। ঐক্যজোট করে আল্লাহর কাছে পারমিশন চাই, ও আল্লাহ, আমাদেরকে হুকুম জারি করো, আমরা ইব্রাহিমের পক্ষে নমরুদের সমস্ত সেনাপতিদেরকে আমরা ন্যস্তনাবোধ করতে চাই। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক এত খুশি হয়ে পড়লেন, ব্যাঙ সম্প্রদায়কে এদেরকে অনুমতি দিলেন, ও ব্যাঙেরা, যাও তোমরা ইব্রাহিমকে কি দিয়ে সাহায্য করবে। আমার বন্ধুগণ, এবার তারা ঝাঁকে ঝাঁকে দলে দলে স্লোগান দিয়ে বেবিলন এলাকাতে রওনা করলো। এমন স্লোগান শুরু করলো, নমরুদের চামড়া তুলে দেব আমরা, জোরে, নমরুদের চামড়া তুলে দেব আমরা, নমরুদের গদিতে আগুন লাগাও একসাথে, নমরুদের গদিতে আগুন লাগাও একসাথে। আমার ভাইরা, এরকম স্লোগান আমার দেশেও হয় কিনা? আমার ভাইরা, এই স্লোগানের আওয়াজ যখন এমন বিকট আওয়াজ ধারণ করল, ৩৫,০০০ সেনাপতি, ৩৫,০০০ সেনাপতি আওয়াজ শুনে সকলেই আশ্চর্য হয়ে গেল। এ তো হাজার হাজার লক্ষ লক্ষ, এমন জনগণ কোত্থেকে আসলো? ইব্রাহিমের পক্ষে তো কোনো মানুষ নাই, কিন্তু এত জনবলের আওয়াজ কেন শোনা যায়? ৩৫,০০০ সেনাপতি সকলে অস্ত্রে সজ্জে সজ্জিত হয়ে
মশান নিয়ে আসে তাদের বিরুদ্ধে অবস্থান করবে। আমার বন্ধুগণ, এই ব্যাঙগুলো যখন লাফায়া লাফায়া সেনাপতিদের কাছে আসছে, সেনাপতিরা এত তুচ্ছ মনে করতে লাগলো, ক্যারে ব্যাঙ তোরা মানুষ সাহায্য করতে পারে নাই, তোরা ক্ষুদ্র ব্যাঙ ইব্রাহিম খলিলকে সাহায্য করবি। হাসির পাত্র হিসাবে তারা মনে করলো, ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। এবার ব্যাঙ সম্প্রদায় বলছে, সেনাপতি অত আত্মগর্ব করো না, অত অহংকার করো না, তোমাদের অস্ত্র সজ্জে সজ্জিত বলে এমন পাওয়ার আমাদেরকে দেখায়ও না, আমাদের শক্তি কি দেখতে চাও? সেনাপতিরা বলছে, দেখি তোমাদের কেমন শক্তি, আসো তো। ব্যাঙ বলছে, আমরা কাউকে আগে আক্রমণ করি না, তোমরা আগে আমাদেরকে আক্রমণ করো, তারপরে মজা দেখাবো। আমার বন্ধুগণ, সেনাপতিরা আশ্চর্য হয়ে গেল, ব্যাঙের এত বড় সাহস, যদি এদের বিরুদ্ধে অ্যাকশন নাই তাহলে তো অপমান হয়ে যাব। আমার বন্ধুগণ, এক একটা সেনাপতি যখন ব্যাঙের বিরুদ্ধে অ্যাকশন নিতে যায়, আর এক একটা ব্যাঙ যখন এক একটা পিছনি মানা শুরু করেছে, ৩৫,০০০ সেনাপতি মাটিতে পড়ে চিৎপাটা। সুবহানাল্লাহু আকবার। আর অগ্নিকুণ্ডের মধ্যে নমরুদের এই তামসা চলতেছিল ইব্রাহিম খলিলের সাথে। আমার বন্ধুগণ, গ্যালারির মানুষেরা দেখে এই নমরুদের তামসা দেখে বলতে লাগলো, এই স্বৈরাচার নমরুদকে ধর বেটা। ইব্রাহিম খলিল নিরীহ মানুষ, তাকে বলছি, ইব্রাহিম খলিল তোমার চাইতে ভালো মানুষ এই পৃথিবীতে কেউ নাই, তাকে কেন আগুন দ্বারা ভস্ম করতে চায়? আমার বন্ধুগণ, গ্যালারির মানুষেরা তখন স্লোগান দিয়ে বলছে, নমরুদকে ধর, ধাওয়া শুরু করে দিল। আমার বন্ধুগণ, নমরুদ তখন পালাতে লাগলো। আমার ভাইরা, একটা বাংলা ল্যাট্রিন ছিল, এই ল্যাট্রিনের মধ্যে একটা প্রতিবন্ধী মশা, একটা ন্যাংরা মশা, তাফসীরের বর্ণনায় পাওয়া যায়, অথবা অন্ধ মশা, চোখ কানা মশা, এই ল্যাট্রিনের মধ্যে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, আল্লাহ আমি নাম শুনেছি নমরুদ, কিন্তু কাছে পাই না। এই নমরুদ নাকি আল্লাহর খলিল ইব্রাহিমকে কষ্ট দেয়, জমিন থেকে বিতাড়িত করতে চায়। আমি মশা যদি সেই নমরুদকে কাছে পেতাম, তাহলে জমিন থেকে তাকে উচিত শিক্ষা দিয়ে বিদায় করে দিতাম। এই বাসনা, এই মনোবাসনা তখন করতে লাগলো। কে যেন ল্যাট্রিনের মধ্যে ঢুকে পড়েছে। মশা তখন দেখতে পাচ্ছে তো নমরুদ, নমরুদ গন্ধ লাগছে। আমার বন্ধুগণ, মশা তখন গিয়ে নমরুদের নাকের ডোকায় বসে পড়েছে। আমার ভাইয়েরা, নমরুদ তখন মশাকে তাড়ানোর জন্য হাতটা যখন নাকের দিকে দিচ্ছে, ন্যাংরা মশা তখন নাকের মধ্যে ঢুকে পড়েছে। আল্লাহু আকবার। কোনো কিছু ঢুকলে হাসির গতিবেগ কমে না বাড়ে? কথা বলেন, কমে না বাড়ে? নাকের মধ্যে যা থাকে সব বের হয়ে যায়। আমার বন্ধুগণ, মশা যখন নাকের মধ্যে ঢুকে পড়েছে, হাসি এই দিকে না এসে উল্টো দিকে যাচ্ছে। কোন দিকে? হাসি উল্টো দিকে যখন গেল, মশা একেবারে মাথার মধ্যে হেড অফিসে বসে আছে। আল্লাহু আকবার। হেড অফিসে বসে জিরান দিচ্ছে। আমার বন্ধুগণ, কিছুক্ষণ পরে মশা কুটকুট করে যখন কামড়ানো শুরু করলো, নমরুদ তখন এত যন্ত্রণা সৃষ্টি হলো, মাথায় শুধু গুতা মারে। মাথায় কি করে? মাথা গুতায়। আমার বন্ধুগণ, এ দেওয়ালে গুতায়, ও দেওয়ালে গুতায়। মশা তখন চুপ থাকে, আবার যখন কামড়ায়। আমার বন্ধুগণ, এক পর্যায়ে শুরু হয়ে গেল, নমরুদের সাথীদেরকে বলছো, সাথীরা হলো না, আমার মাথায় তোমরা গুতাগুতি করো। আমার বন্ধুগণ, ওই জামানায় মানুষের পায়ে কিন্তু পঞ্চের স্যান্ডেল ছিল না, সমস্ত মানুষের পায়ে থাকতো খরমের জুতা, কাঠের জুতা। ঠিক কিনা বলে? এখন সাথীরা পায়ের জুতো খুলে নমরুদের মাথায় বেড়ায়। কয়ে বাড়ি দিয়ে হয় না রে, যত হাতিয়ার আছে, কাঠ খড়ি যা আছে, সেইগুলি দিয়ে পিটা। আমার বন্ধুগণ, সাথীরা এমন ভাবে আঘাত করতে করতে
নমরুদের মাথার গুলো পর্যন্ত বের হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যারা নবীদের সাথে বাড়াবাড়ি করেছে, যারা কোরআনের সাথে গাদ্দারি করেছে, তাদেরকে জমিন থেকে আল্লাহ পাক এইভাবে বিদায় করেছে। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? নমরুদকে আল্লাহ পাক এইভাবে জমিন থেকে বিদায় করেছে। ফিরাউনকে বাড়াবাড়ি করার কারণে আল্লাহ পাক তাকে নীল দরিয়ায় সাগরের পানির মধ্যে সুবায়া সুবায়া জমিন থেকে বিদায় করেছে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মহা পরীক্ষা থেকে আল্লাহর কাছে উত্তীর্ণ হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন মহাপ্লাবন হয়েছিল কিনা, নূহর জাতিরা যখন বেঈমানি করেছিল, আল্লাহ পাক নূহ নবীকে বললেন, নূহরে, এই জাতিকে আমি ধ্বংস করে উচিত শিক্ষা দেব। আমি মহাপ্লাবনের সংবাদ দিচ্ছি, তুমি নৌকা বানাও। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানালেন, আর আকাশে মেঘ চলে আসলো, জমিনটা ফসলায়া দেওয়া হলো। আমার ভাইয়েরা, এমন মহাপ্লাবন হলো, সৌদি আরব, গোটা আরব ভূখণ্ডের মধ্যে কোনো পাহাড় কি ছিল না, জাগো ছিল না, সব পানির নিচে তলিয়ে গেল। এমনকি সব চাইতে আরব মিডল ইস্টের মধ্যে উঁচু পাহাড় হলো তুর পাহাড়। তুর সানাই, এই পাহাড় হলো সব চাইতে উঁচু পাহাড়। আমার বন্ধুগণ, খানায় কাবার চতুর্দিক দিয়ে অসংখ্য পাহাড় আছে, গারে ঘেরা, জাবালে সুর, জাবালে নূর। আমার বন্ধুগণ, আবু কুবাইস নামক পাহাড়, কাইকাইন পাহাড়, জাবালে আবু বকর, জাবালে ওমর, সালমান ফার্সি, এইভাবে যতগুলো পাহাড় পর্বত আছে সবগুলো পানির নিচে তলিয়ে গেল। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই মহাপ্লাবন দিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিদেরকে ধ্বংস করেছিলেন। আমার বন্ধুগণ, নূহ নবীর মহাপ্লাবনের পরে খানায় কাবা মৎস্যকুল এসে তাওয়াফ করেছিলেন। সাগরের পানিকুল খানায় কাবা তাওয়াফ করে। আমার ভাইয়েরা, যখন নিশ্চিহ্ন হয়ে গেল, আল্লাহ পাক ইব্রাহিম খলিলকে বললেন, ইব্রাহিম, ঘর বানাও। কি বানাও? ঘর বানাও। এই পৃথিবীর প্রথম ঘর হলো খানায় কাবা, বাইতুল্লাহ। ঠিক কিনা বলেন? ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর হলো খানায় কাবা, বাইতুল্লাহ। বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, আল্লাহ পাক ইব্রাহিম খলিলকে বললেন, ইব্রাহিম রে, ঘর বানাও। ইব্রাহিম খলিল আল্লাহকে বললেন, আল্লাহ, ঘর বানাবো কি দিয়া? এখানে তো রড নাই, সিমেন্ট নাই, বালু নাই, শুধু পাথর আর পাথর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইব্রাহিম খলিলকে বললেন, ইব্রাহিম রে, এই ঘর বানানোর জন্য বালুর প্রয়োজন নাই, রডের প্রয়োজন নাই, সিমেন্টের প্রয়োজন নাই। তুমি এক একটা পাথর আর একটা পাথরের উপর রেখে দাও, আমি আল্লাহ পাক কুদরতি আঠা দিয়ে পাথরগুলো জোড়া লাগিয়ে দেব। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ইব্রাহিম খলিল তখন বললেন, আল্লাহ, ঘর বানাবো কোন জায়গায়, সেই জায়গা দেখিয়ে দাও। আল্লাহ পাক ইব্রাহিম খলিলকে বললেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ইব্রাহিম খলিলকে বললেন, ইব্রাহিম রে, এই জায়গায় তুমি ঘর বানাও। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর খলিল তখন ঘর বানানোর জন্য জোগালদারের প্রয়োজন আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? একজন রাজমিস্ত্রির জোগালদার কয়জন প্রয়োজন হয়?
কথা বলেন কয়জন? ইব্রাহিম খলিল ঘর বানানোর জন্য জোগালদার নির্বাচন করলেন। এমন জোগালদার, নিজের কলিজার টুকরা সন্তান ইসমাইলকে জোগালদার নির্বাচন করলেন। তখন ইসমাইলের বয়স ছিল সবে মাত্র 13 থেকে 14 বছর। সুবহানাল্লাহ পড়েন। নওজোয়ান সুঠাম দেহের অধিকারী বাপ বেটা মিলে দুইজন খানায় কাবা তৈরি করার জন্য মনোনিবেশ করলেন। ইসমাইল পাথর নিয়ে আসে, বাবার হাতে একটা পাথর যখন তুলে দেয়, আল্লাহর খলিল যখন আর একটা পাথরের উপর রেখে দেয়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি আটা দিয়ে পাথরগুলো জোড়া লাগিয়ে দেয়। আমার ভাইয়েরা, এইভাবে করে ইব্রাহিম খলিল তার সন্তানকে নিয়ে যখন বাইতুল্লাহ ঘরের গাঁথুনি মাথা পর্যন্ত একেবারে শেষ হয়ে গেল, মাথা পর্যন্ত যখন দেওয়াল উঠে গেল, ইব্রাহিম খলিল চিন্তা করলেন আমি উপরে কেমনে গাঁথবো। আপনাদের মসজিদের দেওয়াল যখন গাঁথা হয় দেখবেন মাঝে মাঝে কিন্তু ইট ফাঁকা রাখা হয়, ঠিক কিনা বলেন? কেন? সেখানে খুঁটি পুঁতবে, বাঁশ ঢুকাবে, চাংড়া করবে, তার উপরে কিন্তু মাল মেডিসিন দিয়ে উপরে কিন্তু গাঁথুনি দেওয়া হয়। তখন এই পদ্ধতি ছিল না। আল্লাহর খলিল ইব্রাহিম চিন্তা করলেন আমি উপরের অংশ কেমনে গাঁথবো। আমার ভাইরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে দুটি পাথরও পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। এই দুটি পাথর এখনো আছে কিনা? কথা বলেন আছে কিনা? একটি পাথরের নাম হলো মাকাম ইব্রাহিম, এই পাথর আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। আর একটি পাথরের নাম হলো হাজরে আবিয়াদ পাথর, এই পাথর হলো দুধের মতো সাদা দবদবে। আমার বন্ধুগণ, আমার নবী দিয়ে এই পাথর মানুষের গুনাহ চুষে যখন কালো হয়ে গেল, আমার নবী দিয়ে নাম দিয়ে দিলেন হাজরে আসওয়াদ পাথর। সুবহানাল্লাহ পড়েন। এই দুটি পাথর দিলেন মাকাম ইব্রাহিম। পাথরের কি কোয়ালিটি ছিল, যখন উপরের দিকে ওঠার প্রয়োজন হতো পাথর লিফটের মতো উপরের দিকে উঠে যেত, আবার যখন নিচের দিকে নামার প্রয়োজন হতো পাথর নিচের দিকে নেমে যেত। আমার ভাইয়েরা, আল্লাহর খলিল ইব্রাহিম যখন এই পাথরের উপর পা রাখতেন, বিশ্ব হাবিব বলেছেন আল্লাহর খলিলের জন্য এই পাথরকে তুলার মতো নরম করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। আজ যারা হজ করেছেন, এখানে যারা হাজি আছেন, ইব্রাহিম খলিলের কদম মোবারকের চিহ্ন মনে হয় 1 ইঞ্চি পর্যন্ত পাথরের মধ্যে দেবে আছে। আমি মাকাম ইব্রাহিম পাথরের কাছে অনেকবার নামাজ পড়েছি, সচক্ষে পাথর দেখেছি। আমার বন্ধুগণ, তখন মনে পড়ে যায় বিশ্ব হাবিব বলেছেন ইব্রাহিম খলিলের জন্য পাথরকে তুলার মতো নরম করে দিতেন। এই হাদিসের সঙ্গে কিন্তু বাস্তবায়ন মিলে যায়। আমার ভাইয়েরা, এইভাবে করে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কলিজার টুকরা সন্তানকে নিয়ে যখন খানায় কাবার গাঁথুনি শেষ হয়ে গেল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম খলিলকে বললেন, ইব্রাহিম রে, ঘর বানিয়েছো ভালো কথা, এই ঘরের দরজার প্রয়োজন আছে কিনা? কথা বলেন আছে কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর খলিল ওই জামানার সব চাইতে শ্রেষ্ঠ কারিগর দিয়ে খানায় কাবার দরজা বানালেন। আমার বন্ধুগণ, যারা খানায় কাবার দরজা দেখেছেন, খানায় কাবার দরজাগুলো পুরাটাই স্বর্ণ। সুবহানাল্লাহ পড়েন। এই খানায় কাবার দরজাগুলো পুরাটাই স্বর্ণ। আমার বন্ধুগণ, খানায় কাবার দরজা যেখানে রয়েছে আর মাকাম ইব্রাহিম পাথর তার পূর্ব পাশে আছে, হাজরে আসওয়াদ পাথর খানায় কাবার দক্ষিণ পূর্ব দেওয়ালে কর্নারে সেট করা আছে। এই মাঝখানে যেই জায়গাটা দেখা যায় যেখানে পুলিশ দাঁড়িয়ে থাকে, এই জায়গার নাম হলো মুনতাজিম। আর
এখানে হাজী বান্দারা সব চাইতে ভিড় জমায় এই খানায় কাবার দরজার পাশে। এই জায়গায় দোয়া করলে আল্লাহ পাক দোয়া কখনো ফেরত দেন না। আমার ভাইয়েরা, আল্লাহর খলিল ইব্রাহিম দরজা বানিয়ে তিনি তার ইচ্ছা মতো খানায় কাবার দরজা সেট করতে যায়। আমার বন্ধুগণ, পশ্চিম দিকে যখন সেট করতে গেল, খানায় কাবার দরজা পশ্চিম দিকে সেট হয় না। আল্লাহু আকবার। যতবার চেষ্টা চালালেন কিন্তু একটিবারের জন্য খানায় কাবার দরজা পশ্চিম দিকে সেট হলো না। পূর্ব দিকে যখন সেট করতে আসে সঙ্গে সঙ্গে খানায় কাবার দরজা পূর্ব দিকে সেট হয়ে যায়। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। খানায় কাবার দরজা পূর্ব দিকে সেট করে দিলেন। আল্লাহর খলিল সেজদায় পড়ে গেলেন। আল্লাহ, তোমার কুদরত তো বুঝি না, আমি আমার ইচ্ছা মতো খানায় কাবার দরজা পশ্চিম দেওয়ালে সেট করতে গেলাম, কখনো সেট হলো না, পূর্ব দিকে সেট হয়ে যায়। আল্লাহ, তোমার কুদরত জানি না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলকে বললেন, ইব্রাহিম জেনে রাখো, খানায় কাবার দরজা কোনোদিন পশ্চিম দিকে সেট হবে না। কারণ জেনে রাখো, এই খানায় কাবার পশ্চিম এলাকার অধিকাংশ মানুষগুলো হবে জাহান্নামী মানুষ। আজ প্রমাণ রয়েছে, খানায় কাবার পশ্চিমে যতগুলো রাষ্ট্র আছে অধিকাংশ রাষ্ট্র হলো আপনার ওই সাদা কুত্তার দলেরা, ইহুদির বাচ্চারা। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আজ পশ্চিমা সাদা কুত্তার দলেরা গোটা পৃথিবীতে মুসলমানদেরকে নিধন করতে চায়। আমার বন্ধুগণ, এক সময় খানায় কাবাকে ধ্বংস করতে চেয়েছিল। ভালো করে লক্ষ্য করবেন, আল্লাহ পাক ইব্রাহিম খলিলকে বলে দিলেন, ইব্রাহিম রে জেনে রাখো, খানায় কাবার অধিকাংশ পূর্ব এলাকার মানুষগুলো হবে জান্নাতি মানুষ। বলেন মারহাবা। জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, ঘর তৈরি হয়ে গেল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম খলিলকে বললেন, ইব্রাহিম রে, ঘর বানিয়েছো ভালো কথা, এই ঘরের ভোজনা করার জন্য তুমি গোটা পৃথিবীর মানুষকে আজান দিয়ে শুনিয়ে দাও। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর অর্ডার হয়ে গেল, ওয়াজ্জিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আমার বন্ধুগণ, আল্লাহ পাক ইব্রাহিম খলিলকে বললেন, ইব্রাহিম রে, এই ঘরের ভোজনা করার জন্য গোটা পৃথিবীর মানুষকে তুমি আজান দিয়ে শুনিয়ে দাও। ইব্রাহিম খলিল বললেন, আল্লাহ, আজান দেব, মানুষ আমার আজান কেমনে শুনবে? এখানে কোনো লোক নাই, জন নাই, বসতি নাই, এখানে মানুষ কেমনে আসবে? আল্লাহ পাক ইব্রাহিম খলিলকে বললেন, ইব্রাহিম রে, আজান দেওয়ার দায়িত্ব হলো তোমার, আর মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহর। লা ইলাহা, একটু আওয়াজ দিয়ে লা ইলাহা, একটু পানি। হৃদয়ে আমার শান্তি জাগে, আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে। কি দয়াময়, কি মায়াময়, কি দয়াময়, কি মায়াময়, নামেতে তোমার মধু আছে। আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে। আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে। কি দয়াময়, কি মায়াময়, কি দয়াময়, কি মায়াময়, নামেতে তোমার জাদু আছে। আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে।
আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে। ইব্রাহিম খলিল খানায় কাবা বানালেন, আজান দিয়ে দিলেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষের কানে পৌঁছিয়ে দিলেন কে? এমনকি রূহের জগৎ পর্যন্ত আল্লাহ পাক এই আজানের শব্দ শুনিয়ে দিলেন। যারা এই শব্দ শুনে বলেছিল লাব্বাইকা লা শারিকা লাকা, এই শব্দ যারা উচ্চারণ করেছে, আজ হোক আর কাল হোক, তারা একদিন খানায় কাবার মুসাফির হয়ে যাবে। বলেন মারহাবা। রাসূল বলেছেন যে যতবার পড়েছে সে ততবার খানায় কাবার মুসাফির হয়ে যাবে। আমার ভাইয়েরা, আজান হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহর খলিল ইব্রাহিম দেখতে পারলেন খানায় কাবার চতুর্দিক দিয়ে এক নয় দুই নয় 20,500 মানুষ এসে তাওয়াফ করছে। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম খলিল সিজদায় পড়ে গেলেন, আল্লাহ তোমার কুদরত বোঝা বড় দায়। আমার বন্ধুগণ, আল্লাহ পাক ইব্রাহিম খলিলকে বললেন, ইব্রাহিম রে তুমি শুনে নাও, এই পৃথিবীতে আমার বান্দারা গোটা পৃথিবীর সমস্ত প্রান্তভূমি থেকে মানুষ পায়ে হেঁটে বায়ুর মাধ্যমে উটের পিঠে চড়ে খানায় কাবার যাওয়ার জন্য, জিয়ারত করার জন্য মানুষ পাগল হয়ে যাবে। আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আমাদের সকলের আশা আছে কিনা? কথা বলেন আছে কিনা? যে একটি বার যেন যেতে পারি সেই বাইতুল্লাহ এবং রাসূলের রওজার পাশে। আমার ভাইয়েরা, এখানে যতগুলো ভাইয়েরা আছেন একটু আল্লাহকে হাত তুলে দেখান, আল্লাহ যেন কবুল করেন। আল্লাহ এই হাতগুলো সকলকে খানায় কাবার জন্য কবুল করো। আমি যখন হজে গিয়েছিলাম গোটা বাংলাদেশের মুসলমানদের জন্য দোয়া করেছিলাম, আল্লাহ এই ঘরের গেলাপ যেন বাংলাদেশের সমস্ত মুসলমানেরা ধরতে পারে, আল্লাহ যেন কবুল করে। জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, সেই মসজিদ পৃথিবীর প্রথম ঘর হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কোনটি? নবী বললেন, এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদে হারাম। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরপরের শ্রেষ্ঠ জায়গা কোনটি? আমার নবী বললেন, এরপরের শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদে আকসা। এই দুটি মসজিদের নাম কোরআনে আছে কিনা? কথা বলেন আছে কিনা? সূরা বনী ইসরাঈলের সর্বপ্রথমেই আল্লাহ পাক কোট করে জানালেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে হারামে নামাজ পড়লে কত সওয়াব পাওয়া যায়? বিশ্ব নবী বললেন, মসজিদে হারামে নামাজ পড়লে 1 লক্ষ সওয়াব তাদের আমলনামায় লিখে দেওয়া হয়। নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে আকসায় নামাজ পড়লে কত সওয়াব পাওয়া যায়? নবী বললেন, মসজিদে আকসায় নামাজ পড়লে 25 থেকে 50,000 পর্যন্ত সওয়াব তাদের আমলনামায় লিখে দেওয়া হয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সব মানুষ তো খানায় কাবা আর বাইতুল্লাহ ঘরে মসজিদে আকসায় আসতে পারবে না, তাহলে কি আল্লাহ পাক তাদেরকে সওয়াব থেকে বঞ্চিত করলেন? আমার নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা এমন মন্তব্য করো না। আমার আল্লাহর নীতি কখনো 2 রকম হতে পারে না। আমার আল্লাহর নীতি হলো 1 রকম। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, নবী বললেন, যাদেরকে মসজিদে হারাম আর মসজিদে আকসায় আসা ফরজ করেছেন, যাদের সম্পদ আছে, টাকা পয়সা আছে, তাদেরকে জীবনে একবার আসতেই হবে। আর যাদের টাকা নাই, পয়সা নাই,
যাদের আসার কোনো সামর্থ্য নাই, এই পৃথিবীর যেই প্রান্তে মসজিদ বানাবে আর নামাজ পড়বে, মসজিদে হারাম আর মসজিদে আকসায় নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যায়, অনুরূপ সওয়াবগুলো তাদের আমল নামায় লিখে দেওয়া হবে। এই জন্য নবীজি বললেন, মান বানা মাসজিদান বানা আল্লাহু লাহু বাইতি ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ বানালো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের মধ্যে বাড়ি বানিয়ে দিবে। যারা দুনিয়াতে মসজিদ বানায়, আল্লাহ তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে সমস্ত নবী রাসূল মসজিদ বানিয়েছেন, সমস্ত সাহাবীরা মসজিদ বানিয়েছেন। আজ আবু বকরের মসজিদ রয়েছে, মক্কাতেও আছে, মদিনাতেও আছে। সুবহানাল্লাহ পড়েন। আজ আবু বকরের মসজিদ আছে, আজ ওমরের মসজিদ আছে, আলী কারামাল্লাহু ওয়াজহু তার নামে মসজিদ আছে, আজ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ আছে, সালমান ফারসির মসজিদ আছে, আবু যার গফারির মসজিদ আছে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে সমস্ত সাহাবীরা আগে মসজিদ বানিয়েছেন। আমার বন্ধুগণ, এই জন্য এই পৃথিবীতে ভালো মানুষেরা মসজিদ বানায়, আর অজাতের কুজাতের দলেরা যাত্রার প্যান্ডেল বানায়। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? বানায় সিনেমার হল, ঠিক কিনা বলেন? থিয়েটার বানায়, ক্যাসিনো বানায়। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক বলেন, ভালো মানুষেরা মসজিদ বানায়, আর যারা মসজিদ বানায় তাদের জন্য জান্নাতে আমি আল্লাহ বাড়ি বানাই। আমার তালকা যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, একদিন যখন নামাজে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে তার মনটা খেজুরের বাগানের দিকে চলে গেল। নামাজের মধ্যে খেজুরের বাগানের দিকে মনটা হাজির হয়ে পড়েছে। আমার বন্ধুগণ, নামাজ শেষ করে তালকা চিন্তা করলেন, এই খেজুরের বাগানের দিকে কেন আমার মনটা চলে যায়? এই খেজুরের বাগানের মালিক হওয়া যাবে না, এই খেজুরের বাগানটা আমি ইসলামের জন্য সদকা করে দেব। আমার ভাইয়েরা, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে আসলেন, আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজের মধ্যে এই বাগানটা আমারে ডিস্টার্ব করে, আমি ইসলামের জন্য এই বাগানটা আমি দান করে দিলাম। আমার বন্ধুগণ, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, কোরআনের জন্য খেজুরের বাগানকে সদকা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে, একটা খেজুরের বাগানের বিনিময়ে আল্লাহ পাক তালহাকে 70টা খেজুরের বাগানের মালিক বানায়া দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য মাঝে মাঝে এগুলো দিয়ে পরীক্ষা করতে হয় যে আল্লাহ আসলে ভুলে যান না। কিন্তু এই টাকা পয়সাগুলো আমাদের মনটা কিন্তু দিতে চাই না। আল্লাহ পাক এই জন্য বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না তোমরা তোমাদের মহব্বতের মালকে, সম্পদকে আল্লাহর জন্য খরচ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সফল কাম হতে পারবে না। এই জন্য মহব্বতের মাল কে চান? আল্লাহ পাক চান। ইব্রাহিম খলিল দেখেন, সন্তানের প্রতি উজাড় ভালোবাসা, এমন ভালোবাসা আল্লাহ পাক পরবর্তীকে ইব্রাহিম খলিলকে পরীক্ষা করলেন, তুমি তোমার কলিজার সবচাইতে ভালোবাসার বস্তুকে আল্লাহর জন্য কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উট দুম্বা পাইকুরি ধরে কোরবানি করলেন। কিন্তু আল্লাহ পাক বলতেছেন, ইব্রাহিম রে, তোমার প্রিয় বস্তু আমার জন্য কোরবানি করো। প্রিয় বস্তু উট দুম্বা পরপর অনেক কোরবানি করলেন। পরবর্তীতে বুঝতে পারলেন, আমার কলিজার টুকরা একমাত্র ভালোবাসার বস্তু হলো বার্ধক্য বয়সে আমি যেই সন্তানের জন্য আল্লাহর কাছে আমি দোয়া করেছিলাম, সন্তান চেয়েছিলাম, আল্লাহ পাক আমাকে সন্তান দিয়েছিল। আমি বুঝতে পেরেছি আমার কলিজার ভালোবাসার বস্তু হলো আমার কলিজার টুকরা সন্তান। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম খলিল সন্তানকে আল্লাহর জন্য কুরবানি দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেললেন। আল্লাহু আকবার।
আমার বন্ধুগণ, ইব্রাহিম খলিলের এই সন্তানের কোরবানির বিনিময়ে আল্লাহ পাক জান্নাত থেকে উট পাঠিয়ে দিলেন, ইসমাইলের বদলা হিসেবে কোরবানি হয়ে গেল। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য মহব্বতের বস্তুকে আল্লাহর জন্য দিতে হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা মাবুদ বেনিয়াজ দক্ষিণ আমইন হঠাৎ পাড়া জামি মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে সন্ধ্যা থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত আমি একজন কোরআনের নগণ্য খাদেম, নগণ্য গুনাহগার। আয় আল্লাহ, আলোচনা শেষ করে তোমার প্রিয় বান্দা বান্দীদেরকে সঙ্গে নিয়ে গভীর রজনীতে দুইখানা হাত পেতেছি মাওলা, মেহেরবানি করে আজকের এই কোরআনের মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা এর জাকা দিয়া গায় সর্বপ্রথমে আকায়ে নামদার তাজদারে মদিনা দুলালে আমেনা বিশ্ব হাবিবের রওজা মুবারকে পৌঁছায় দেন। আয় আল্লাহ তাআলা তাম পৃথিবীর মাটির নিচে যত মানুষ ঈমান আর ইসলাম নিয়ে কবরে চলে গেল, আয় আল্লাহ প্রত্যেকের আরো আর উপর সওয়াব পৌঁছায় দেন। আয় আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে আমরা যতগুলো বান্দা বান্দি হাত তুলেছি, আমাদের মধ্য থেকে যাদের জনম দুঃখী পিতামাতা আজ কবরস্থ হয়েছে, মেহেরবানি করে কবরগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা আজকের এই কোরআনের মাহফিলের আয়োজন যারা করেছে আর শোনার জন্য যারা এসেছে, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানায়া দিও। আয় আল্লাহ, তোমার বান্দারা স্বতঃস্ফূর্ত ভাবে মনটা নরম করে মসজিদের জন্য লক্ষ লক্ষ হাজার হাজার টাকা পয়সা দান করে গেল। মেহেরবানি করে আল্লাহ সকল আর দানগুলো কবুল করে নাও। দানের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আয় আল্লাহ নাজাতের জারিয়া বানায়া দিও মাওলা। আল্লাহ এই গ্রামের উপর খাস রহমত নাদিল করে দেন। আল্লাহ গ্রামবাসীকে হিদায়াত নসিব করে দেন। আয় আল্লাহ মা বোনদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মুসলমানেরা যে যেখানেই মজলুম অবস্থায় আছে, মেহেরবানি করে আল্লাহ তাদের প্রতি হামি নাসির হয়ে যান। আয় আল্লাহ এই গ্রামের যত মানুষ আজ কবরস্থে ঘুমিয়ে আছে, মেহেরবানি করে আল্লাহ সকল কবরগুলোকে মাফ করে দেন, জান্নাত নসিব করে দেন। আল্লাহ পরিশেষে আবারও দোয়া জানাই এই মসজিদের জন্য, তোমার বান্দারা যে যা দান করে গেল সকলের দান কবুল করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। মৌতের কালে সকলার জবানে জারি করে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।